আপনারা কিরম আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখায়াম আমরা রোজার দিনে বিকেল বেলায় একটু ঘোরাঘুরি করেছি, সেই দৃশ্যই দেখাবো। আমাদের ডেইলি বিল অনেক সুন্দর একটা বিল, আসলে এটাই আপনাদের দেখানোর জন্য আমি ইসাক জহিরুল বিকালবেলা বাইরে পড়ছিলাম। দেখতেই পারতেছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। এখন আমাদের বিলের ধান ক্ষেতগুলো অনেক বড় হয়ে গেছে এবং যে মান্দাগুলো আছে আপনারা জানি না কি বইলা ডাহ না, আমার এলাকায় মান্দাই ডাহে। শেষে পানি যে গর্তগুলোর মধ্যে যায় জমা হয় এবং মাছগুলা যে গর্তগুলায় যায় জমা হয় এটারে কয় মান্দা। প্রায় শুকায় আইছে, এখন প্রায় আর 15-20 দিনের মধ্যেই মান্দাগুলা সিজবো। কিন্তু দুঃখজনক বিষয় হইলো আগে যে কি পরিমাণ মাছ এই বিলে আসিল, যা ছোটবেলায় দেখছিলাম, এখন তার মনে 4 ভাগের 1 ভাগও নাই। এই আমার ক্যামেরায় বাসতেছে না, এই ক্ষেতের মধ্যে অনেক ছোট ছোট মাছ আছে, গুড়া মাছ। দেখতেই দেখা যায় এটা ডেলি বিল, মানে মলা ঢেলা প্রচুর পরিমাণে আমাদের এই বিলে আসিল। যদি এখন অনেক কমে গেছে। এই দেখেন কি কচুরি পানা যে আইছে, এই কচুরি পানা নির্বংশ আর হয় না। মানে এই কচুরি পানাগুলো যারা পরিষ্কার করে দিছে তাগর মান্দার মধ্যে একটু মাছ আছে, আর যারা পরিষ্কার করে নাই তাগর মান্দার মধ্যে একটু মাছ নাই। আর এই ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা ভিউ আমাদের এই বিলের। এখন চতুর্দিকে ধান সবুজ আর সবুজ, ধান বড় হয়ে গেছে। আমরা একদম বিলের মাঝখানে চলে আসছি, এটা একদম মেইন বিলের মাঝামাঝি আমরা চলে আসছি। আমাদের বিলটা অনেক বড়, একটু ফেসানো। আরেকদিন সুন্দর করে দেখায় পুরো বিলটা দৃশ্যটা আপনাদেরকে। অনেক সুন্দর একটা বিল আমাদের এই ডেলহি বিল। এই দিক দিয়ে মুখ রাখছে পানি, এদিক দিয়ে যায়। এখানে প্রচুর পুরাটাই কচুরি পানা দিয়ে ভরপুর ছিল। এর 15-20 দিনের মধ্যেই এগুলা মাছ মারবো আর কি, পানি ইসা প্রায় শেষ হয়ে গেছে। দেখতেই পারতেছেন আপনারা। জহিরুল আর ইসাক আসলে আমরা ওই দিন রোজা রাখছিলাম, আর হঠাৎ করে গরম পড়ে গেছে, বৃষ্টি নাই, প্রচুর গরম আমরা অনুভব করছি। তাই একটু প্রকৃতিটা ঘুরলাম। রমজানের দিন আর 20-30 মিনিট ছিল। এটা হচ্ছে আর একটা মান্দা, দেখতে পারতেছেন এনে প্রচুর পরিশ্রম করছে, কচুরি পানাগুলা পরিষ্কার করে দিছে। এটার মধ্যে কিছুটা মাছ আছে মনে হইতেছে। তারপর আমরা রওনা দিলাম বাড়ির দিকে। যাইতে যাইতে সৌন্দর্যগুলা দেখলাম, সত্যি অসম্ভব সুন্দর। অনেক দিন পর আসলাম এখানে, যারা ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন কি সুন্দর দৃশ্য। তারপর ইসাকরে উঠাই দিলাম নিম গাছে ডাল পাড়তে, কারণ নিমের ডাল দিয়ে দাঁত মরাইলে অনেক উপকার, এটা আপনারা অনেকেই জানেন। সেই সুবাদে তারা উঠাইলাম দাঁত ব্রাশ করার জন্য, কারণ আমাদের ইফতারির টাইম আর বেশি নাই। সেই জন্য আমরা দাঁত ব্রাশ করতে করতে বাসার দিকে ফিরে চলে গেলাম। সবার জন্যই শুভকামনা রইল, সবাই সবাইকে সহযোগিতা করবেন, ভালো থাকবেন।